বাসার থেকে বের হও অপদার্থের দল। এবার থেকে 3বার এসএসসি পরীক্ষা দেওয়ার পরও এসএসসি পরীক্ষায় পাস করতে পারোসনি। বের হও বাসার থেকে। আরে মা, কবি কালী প্রসন্ন ঘোষ বলেছেন, একবার না পারলে দেখো শতবার। আমরা তো মাত্র 3বার ফেল করেছি, আরো 97 বার বাকি আছে। আমি ঠিক বলিস না ভাইয়া? তুমি নিঃসন্দেহে সঠিক কথা বলেছো। কিরে 3বার ফেল করার পরও তোর আবার কথা বলিস? হালার ভিতরে দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ভাইয়া, মা তো বাসা থেকে বের করে দিল, এখন আমরা কোথায় যাব, কি করব? কি আর করবো, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। 3বার ফেল করার পরও কি আর বাসা থাকতে দিবে? তোমার জন্যই তো আমি ফেল করছি। তুমি আমার খাতা বারবার দেখাতো, স্যার আমার খাতা নিচ্ছিল। থাক, আর দুঃখ পেও না। তুমি জানো না কবি কালী প্রসন্ন ঘোষ কি বলে গিয়েছেন? থাক, আর বলতে হবে না। একবার না পারলে দেখো শতবার, এটাই তো। তুমি নিঃসন্দেহে সঠিক কথা বলেছো। শতবার চেষ্টা করার কারণেই তো আজকে আমাদের এই অবস্থা। আচ্ছা যাই হোক, চলো সামনের দিকে যাই। সামনে কোথায় যাব? জানি না, দু চোখ যেদিকে যাই। ভাইয়া, আমরা এই জঙ্গলের মধ্যে কেন আসলাম? পরীক্ষায় 3বার ফেল করার পরও কি আর বাসা থাকতে দিবে? তোরা নাকি পরীক্ষায় আবার ফেল করেছিস? দেখ, আমাদের ফেলুস বলবি না। ফেলটুস বলবো না তো কি বলবো? এবার থেকে পরীক্ষায় 3 দিনবার ফেল করার পরেও তোরা রাস্তায় ঘুরে বেড়াস, তোদের তো ঘরের কোণে বসে থাকা উচিত। দেখলে ভাইয়া, তোমার জন্য আজকে আমাকে এসব কথা শুনতে হচ্ছে। খালার এদিকে আর যাবোই না। থাক, দুঃখ পেও না। তুমি তো বলেছো একবার না পারলে দেখা শতবার। যাই হোক, সামনে থেকে আমরা আরো ভালো করে পড়াশোনা করবো। চল সামনের দিকে যাই। ভাই, কি যেন একটা পড়ে আছে। আরে তুই বাদ দে ওইসব, চল সামনে চল। তুমি এগো, আমি দেখে আছি। আরে বাহ, এ তো গুপ্তধনের ম্যাপ। যাই ভাইয়াকে দেখাই। আরে এ আবার কোথায় গেল? ভাইয়া দেখো, এটা একটা গুপ্তধনের ম্যাপ। এসব গুপ্তধনের ম্যাপ ভুয়া। এমনি মেজাজ গরম আছে, সামনের দিকে চল। আমি এটা রেখে দিই, কাজে আসবে। কিরে, এই জঙ্গলে কি আর মানুষ চলাচল করে না নাকি? সবাই কি চালাক হয়ে গেল নাকি? বস, সবাইকে কি আপনার মতো বোকাচোদা ভাবছেন? মানে মানে যেটা শুনেছেন ওটাই। আচ্ছা যাই হোক, আমাদের বসে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। এমনিতে তোমাদের ম্যাডাম আমাকে দেয় না। মানে মানে খাবার খাবার। তোমরা কি মনে করছিলে? কেন বস, আপনি যেটা প্রথমে সন্দেহ করেছিলেন সেটাই? সাকিব, তুমি কিন্তু ইদানিং বেশি বাল পাংনামি করতেছো, তোমাকে কিন্তু জায়গায় খায়া দিমু। বস বস, আমরাও খাবো। আল্লাহ, আমি এ কাদের নিয়ে কাজ করতেছি, আমাকে উঠাই দেন। আমিন। তোরা আজকে বেঁচে গেলি। ওই যে দেখ, 2টা মুরগি আসতেছে। মুরগি না, এরা আপনার মতো কোন এক বোকাচোদা। তোকে আমি পরে দেখছি। যা, সবাই ওদেরকে ধরে নিয়ে আই। আমরা এই জঙ্গলে আসলাম কেন? এটা তো আমিও জানি না। এই যে খাওয়া, দাঁড়াও। তোমাদেরকে আমাদের বস ডাকতেছে। নুনুবি, তুই এদের কথা শুনিস না। কি হলো খোকরা, তাড়াতাড়ি আসো। আরে মরকট, ওরা কি এইভাবে আসবে না ওদেরকে ধরে আনতে হবে? আঙ্কেল, আমাদের ধরে নিয়ে যাচ্ছেন কেন? এটাই আমাদের বসের হুকুম। আঙ্কেল, আমরা কি করেছি আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন? খোকা চুপ, আমাদের বসের বউয়ের হাতে মার খেয়ে মাথা গরম। চলো চলো। আঙ্কেল, আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দেন। এই ওখানে আসো। এই যে বস, নিয়ে আসছি। এই যে খোকারা, তোমরা এই জঙ্গলে আসছো কেন? শালা বোকাচোদা বস, তারা যদি এই জঙ্গলে না আসতো তাহলে ওদের জিনিসপত্র নিতে পারতেন। বগাজোদা উনি না, বগাজোদা হচ্ছেন আপনি, কারণ আমাদের কাছে কিছুই নাই। তো খোকারা, তোমরা যখন এই জঙ্গলে এসেই পড়েছো, তোমাদের আর ছাড়া যাবে না। কাকা, আমরা এসেছি পরীক্ষায় 3বার ফেল করেছি বলে আমাদের মা আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। আমাদেরকে ছেড়ে দেন। বাবারা, আমি এসেছি পরীক্ষায় 3-4বার ফেল করার পর আমি এখন বোকাচোদা না, মানে ডাকাতের সর্দার। আমি তোমাদের কষ্টটা বুঝতে পারতেছি।
যাও, তোমাদের প্রাণে মারবো না, কিন্তু তোমাদের কাছে যা আছে এক্ষুনি বের করো। এমনিতে আমার বউ আমাকে দেয় না। আরে খাবার খাবার। দেখলা পরীক্ষায় ফেল যাওয়ার একটা সুবিধা আছে। আজকে যদি ফেল না যেতাম তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলতো। ঠিক বলেছি না? তুমি আমার লেডি ঠিক বলেছো। আজকে যদি আমরা পরীক্ষায় ফেল না করতাম তাহলে কি আমরা আজকে এখানে থাকতাম? কি খোকরা, কথাটা কি কানে যাচ্ছে না? তাড়াতাড়ি যা আছে তাড়াতাড়ি বের করো। কাকা আমাদের কাছে তো কিছুই নেই। এই তোমরা কি দেখতেছো? ওদের কাছ থেকে সবকিছু নাও। সর্দার এখানে তো কিছুই নেই। আমি এটা দিব না, এটা একটা গুপ্তধনের ম্যাপ। হ্যাঁ, গুপ্তধন? এই দেখি। আরে বাহ, এটা তো সত্যিই গুপ্তধনের ম্যাপ। আরে আমরা তো এখন মালামাল হয়ে গেলাম। এই বোকা, তুই এটা ওদের দিতে গেলি কেন? তখন তো ওটার দিকে চেয়েও তাকাওনি, এখন বোকা বলছো কেন? আচ্ছা যাই হোক, প্রাণে তো বেঁচে গেছি। এই সবাই তোমরা গুপ্তধন খুঁজো। এই খোকরা, তোমরাও গুপ্তধন খুঁজো, চলো। এই তাড়াতাড়ি খুঁজো। বস, মনে হয় না এই জঙ্গলে গুপ্তধন আছে। আরে মেপে তো এই চেনার উপায় আছে, দাঁড়াও। এই যে খোকারা, এই গুপ্তধনের বাক্সটা তোমরা নিয়ে যাও, তোমাদের মায়ের হাতে দিবে, তাহলে তোমার মা তোমার বাসায় থাকতে দিবে। সত্যি বলছো কাকা? ঠিক বলছি। এটা যেন আবার রাস্তায় না খুলো, এটা সরাসরি তোমার মায়ের হাতে দিবা এবং বাসায় খুলবা। ঠিক আছে কাকা। কাকা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো ডাকাত যাতে প্রত্যেকটা এলাকায় থাকে। ভাইয়া আসো। বস, আপনি আসলে বোকাচোদা। আপনি ওদেরকে গুপ্তধনের বস্তা দিলে কেন? তুই আরেকবার শুধু আমারে বোকাচোদা বল, তোর এই জঙ্গলে ফেলে একদম ডট ডট করে দিব। বোকাচোদাকে বোকাচোদা বলবো না, কি বলবো? তিনবার ফেল করে বেঁচে গেছি আর গুপ্তধনও পেয়ে গেছি, কি বল? তুমি একদম ঠিক বলেছো ভাইয়া, আমি তো আরো কয়েকবার ফেল করব। A few moments later. ভাইয়া তুমি দেখো, মা আমাদের প্রতি খুব খুশি হয়ে যাবে এবং আমাদেরকে আরো ফিল করতে বলবে। মা, মা কোথায় তুমি? বাইরে এসে দেখে যাও আমরা কি নিয়ে এসেছি। মা, বাইরে এসে দেখে যাও আমরা কি নিয়ে এসেছি। কি রে হালার ভূতেরা, ওরা আবার বাসায় আসছিস? আরে মা দেখো আমরা কি নিয়ে এসেছি। ওরা বাসা থেকে বের হবি নাকি ঝাড়ু নিব? আরে মা তুমি ঝাড়ু পরে নিয়ে আসিও, আগে দেখো আমরা গুপ্তধন পেয়েছি। এই যে দেখো। আরে বাহ, এ তো সত্যিই গুপ্তধন। বাবারা, তোমাদের মুখ শুকাই গেছে, যাও সাথে মুখ দিয়ে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। তোদেরকে কোন বাসা থেকে বের করে দিছিলে রে বাবারা? কেন মা, তুমি তো বাসা থেকে বের করে দিয়েছিলে। আচ্ছা যাই হোক, তোরা এখন খা, খাওয়ার সময় এত কথা বলতে নেই। মা তাড়াতাড়ি দেখো গুপ্তধনে কি আছে। হ্যাঁ দেখতেছি দেখতেছি। আচ্ছা তাড়াতাড়ি দেখো।
মা আমি কিন্তু একটা সাইকেল নিব। মা আমিও কিন্তু একটা আইফোন নিব। আচ্ছা নিস। আরে বাহ, এদের সত্যি গুপ্তধন। মা সোনা আছে না রূপা আছে? পাল্লা উত্তেরা হালার পুতেরা, তোরা আমার সাথে মজা করিস, একবার তোদের হাতের নাগালে পেয়ে নেই, তারপর তোদের মজা দেখাচ্ছি। কেন মা, আমরা কি করেছি? আমরা তো গুপ্তধন নিয়ে এসেছি। তোদেরকে একবার পেয়ে নেই, তারপরে তোদের দেখাচ্ছি গুপ্তধন কাকে বলে, কত প্রকার ও কি কি। দাঁড়া হালার পুতেরা দাঁড়া। ভাইয়া, মা তো আবার বাসা থেকে বের করে দিল। বাসায় গেলে মা আর বাইরে গেলে লোকজন আমাদের দেখে শুধু হাসাহাসি করে, অপমান করে। এসব আমার ভালোই লাগে না। কি আর করব, তিনবার ফেল করে কি আর এই সমাজে ভালো থাকা যায়? আমি আর এই অপমানজনক জীবন রাখতে চাই না। তুমি ঠিক বলেছো, অপমানিত জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। ভাইয়া চলো আমরা এই ব্রিজ থেকে লাফ দিয়ে মরে যাই, এই অপমানজনক জীবন রাখার কোনো মানেই হয় না। তুমি একদম ঠিক বলেছো, চলো এই ব্রিজ থেকে লাফ দেই। এই যে খবরা, তোমরা ব্রিজ থেকে লাফ দিচ্ছ কেন? দুঃখের কথা কি বলবো কাকা, এবার থেকে আমরা 3বার এসেছি, পরীক্ষায় ফেল করে দিয়েছি। তাই আমাদেরকে দেখে সবাই হাসাহাসি করে, অপমান করে। এমনকি আমাদের মা আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন কাকা আপনি বলেন, আমাদের এই জীবনে কি লাভ? খবরা, তোমরা জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আত্মহত্যার মতো জঘন্য কাজ কখনো করবে না। একটা পাস অথবা ফেল জীবনের ভালো মন্দ নির্ধারণ করতে পারে না। জীবনে ভালো মন্দ নির্ধারণ করে পরিশ্রমের উপর। এই পৃথিবীতে যারা পরিশ্রম করে তারাই সফল হয়। তোমরা জানো না যে এই পৃথিবীতে আজ যারা সফল ব্যক্তি, তারাও জীবনে অনেকবার ফেল করেছে, কিন্তু তারা থেমে থাকেনি, তারা বারবার চেষ্টা করেছে। এই কারণে তারা আজ সফল। আপনি ঠিক বলেছেন কাকা, আমরা 3বার ফেল করেছি তো কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব এবং কঠোর পরিশ্রম করব। এবার আমরা সফল হবই ইনশাআল্লাহ। এই তো খোকারা, তোমরা বুঝে গেছো। আর খোকারা, তোমরা অন্যের কথায় কখনো কান দিবে না। তোমরা আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করো, ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হবেই। খোকারা, তাহলে তোমরা এখন বাসায় যাও। ভাইয়া, আমরা এখন অন্যের কথায় কান দিব না। এখন থেকে আমরা ভালোভাবে লেখাপড়া করব। বন্ধুরা, ব্যর্থতা জীবনের দিক নির্ধারণ করতে পারে না। মনে রাখবে, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার খুঁটি স্বরূপ।